আসসালামু আলাইকুম। আমরা অধ্যায় 4 এর গণিতের সমাধান শুরু করেছি। এখন আমরা 51 পৃষ্ঠার গুণের বন্টন বিধি সম্পর্কে জানব। এর আগের ভিডিওতে এর আগের অংশগুলো আমরা ভালোভাবে বুঝে নিয়েছি। এখন বুঝব গুণের বন্টন বিধি। পৃষ্ঠা 51 গুণের বন্টন বিধি। আমরা জানি এখানে 2 × a + b, মানে আগে এ আর বি কে প্লাস করে যোগ করে যা হয় সেটাকে 2 দ্বারা গুণ। তার মানে a + b 2 বার, এই যে a + b যোগ a + b। তাহলে এখানে আমরা দুটা a + b পেলাম, এই জন্য আমরা এখানে এই 2 পেয়েছি। এই 2 দ্বারা বোঝাচ্ছে a + b 2 বার, 2 টাইমস। তার মানে এখানে দেখো এই প্রতীকটার অর্থ হলো যেহেতু, আর যদি এই ডটটা নিচে না হয়ে যদি উপরে থাকতো তাহলে অতএব হতো। তাহলে যেহেতু 2x = x + x, এই যে একটা x আর এই যে একটা x, দুটা x, এই জন্য এটা হলো 2x। আচ্ছা, এখন আমরা এখানে এইটাকে a + b যোগ a + b এইভাবে লিখতে পারি। আবার a + a এক জায়গায় লিখলাম, b + b আরেক জায়গায় লিখলাম। তাহলে এখানে আমরা এইগুলো কেন করতে পারলাম? কারণ এইগুলোর মধ্যে কোনো আমাদের কি নাই, যোগ চিহ্ন ছাড়া আর কোনো কিছু নাই, এই জন্য আমরা এইভাবে চেঞ্জ করে নিতে পারলাম। এখন এখানে দুটা a আর এখানে দুটা b, এই দুটা রইল, এই জন্য আমরা এখানে এইভাবে নিতে পারলাম যে 2a + 2b। এখন খেয়াল করে দেখো, আমরা যদি এখানে আরেকটা লাইন করতাম তাহলে এইটার সাথে মিলে যেত। কিভাবে মিলে যেত সেটা এখন আমরা দেখব। আমরা যদি এখানকার 2 আর এখানকার 2, এই দুটা 2 যদি আমরা এখানে কমন নেই, তাহলে দেখো আমরা এইরকম আরেকটা লাইন লিখতে পারতাম যে এখানে 2 নিয়ে ব্র্যাকেট দিলাম, দেওয়াতে এখানে 2 এখানে চলে গেল, শুধু থাকলো a, এই যে a। আবার এই প্লাস আমরা এখানে আনলাম, আবার এই 2টা এখানে চলে গেল, এখানে আসলো, আর এখানে থাকলো b। এবার ব্র্যাকেট দিয়ে ঢেকে দিলাম, মানে ব্র্যাকেট ক্লোজড। তাকিয়ে দেখো এইটাও যা এবং এর আগে যেটা ছিল সেটাও তাই। সুতরাং আমরা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, যে যেখান থেকে শুরু করব সেখানেই যদি মিলে না যায় তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে ভুল আছে। সুতরাং আমাদের মিলে গিয়েছে, আমরা এখানে কনফিডেন্টলি বলতে পারি যে এখানে কিন্তু কোনো ভুল নাই। এখন আমরা পরের অংশে যাব। এখানে দেখো আবার পাশের চিত্র হতে পাই, এই যে এই চিত্র হতে পাই, কি পাই? ABEF, ABEF, এই একটা চিত্র, মানে এই বাম পাশের চিত্রটা বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কোনটা যেটা বড় সেটা হলো BE, এই B থেকে E পর্যন্ত দৈর্ঘ্য, অথবা AF ও বলতে পারি, যে কোনো একটা বললেই হয়। এখানে BE লিখেছে, তাহলে BE, আর প্রস্থ হলো AB অথবা EF, তাহলে এখানে AB নিয়েছে, আমরা এই যে AB দেখছি। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে যেটা হয় সেটাই ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য এখন এখানে কত দেওয়া আছে? এই যে দেখো A দেওয়া আছে, বোঝাচ্ছে এখান থেকে এই পর্যন্ত এটার পরিমাপ হলো A, এই জন্য আমরা এখানে A লিখলাম। আর AB এর জায়গায় 2 কেন লিখলাম? কারণ AB এর এখানে 2 দেওয়া আছে। তাহলে A আর 2 গুণ করলে আমরা এখানে 2A পাই। আমরা বীজগণিতে সাধারণত সংখ্যাগুলোকে আগে লিখি আর এই অক্ষরগুলোকে, লেটারগুলোকে ABCDXYZ এগুলোকে সংখ্যার পরে লিখি গুণের সময়। তাহলে আমরা গুণের সময় কি করব? এই 2 কে আগে দিব, A কে পরে দিব। 2 আর A এর মধ্যে কোনো গুণ চিহ্ন এখানে দেখা যাচ্ছে না, মানে বুঝে নিতে হবে এই দুটার মধ্যে গুণ আছে। এটা কিন্তু তোমাদের এখন থেকেই বুঝে নিতে হবে যে কোনো দুটার মধ্যে দুটা মনে করো যে একটা সংখ্যা আর একটা অক্ষর, এই দুটার মাঝে কোনো চিহ্ন না থাকলে ধরে নিতে হবে এখানে গুণ আছে। আচ্ছা, এরপরে আবার এই যে একটা আয়তক্ষেত্র, এটার ক্ষেত্রফল একইভাবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য দেখো EC, এই যে EC দৈর্ঘ্য, আর CD, এই যে CD এটা হলো প্রস্থ। তাহলে EC এর পরিমাপ B রয়েছে আর DE বা DC এর পরিমাপ 2 রয়েছে।
তাহলে 2 গুণন বি গুণন 2, তার মানে 2 গুণন বি লেখা যায়। আর এখান থেকে এই গুণ চিহ্নটা সরানো যায়, তাহলে এটার গুণফল হলো 2b। এখন দেখো এর আগেরটাতে 2a ছিল, এইটার ক্ষেত্রফল 2a, এইটার ক্ষেত্রফল 2b। অতএব এ বি সি ডি, এই যে এ বি সি ডি মানে এই পুরোটার ক্ষেত্রফল এখন এই দুটার ক্ষেত্রফলের যোগফল, মানে 2a যোগ 2b। তাহলে এই যে 2a যোগ 2b। এখন আবার বলেছে এ বি সি ডি এর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে এটা আমাদেরকে বোঝাচ্ছে যে এইটা আসে কিনা, মানে এইভাবে যোগ করে আমরা যেটা পেয়েছি, দুটা ক্ষেত্রফল আলাদা করে যোগ করে পেয়েছি, এখন আমরা একবারে পুরো ক্ষেত্রফল ধরবো, মানে এ বি সি ডি একবারে পুরোটা ধরবো। এখন দেখো এখানে বলেছে এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য হলো বিসি, প্রস্থ হলো এবি। দেখো দৈর্ঘ্য হলো বিসি এই যে পুরোটাই, আর প্রস্থ হলো এবি। এবির জায়গায় সিডি লিখলেও চলে, আবার দৈর্ঘ্যের জায়গায় বিসি না লিখে এডি লিখলেও চলবে, একই কথা। যাই হোক এখানে বিসি গুণন এবি, তার মানে এবি গুণন, দেখো এখানে কি করেছে, এই এবিটাকে আগে এনেছে, আর বিসি এখানে বিই যোগ ইসি। এটা কেন করলো? কারণ এ বি কে খেয়াল করে দেখো, এই যে আমাদের এ বি, এই হলো আমাদের এ বি, আচ্ছা বিই, বিই হলো আমাদের এই যে বি, এই যে ই, এই বিইর সাথে সিই যোগ করলেই কিন্তু আমরা বিসি পেয়ে যাব। এই জন্য এখানে ভেঙে লিখেছে, যেহেতু বিসি সমান বিই যোগ ইসি। আচ্ছা এখন এই বিইর মান এ আর ইসির মান বি, এটা আমরা এখানে বিই না লিখে তার মান লিখলাম এ, সিই বা ইসি না লিখে তার মান লিখলাম বি। এখন এই যে 2 এখানেই থাকলো, গুণ চিহ্নটা খালি উঠে গেল, আর এ প্লাস বি যা আছে তাই। এখন দেখো এখানে 2 ইন্টু এ প্লাস বি হয়েছে, আর এর আগেরটাতে 2a প্লাস 2b হয়েছে। আসলে দেখতে কিন্তু অন্যরকম মনে হচ্ছে, সেটা আমরা এখানেই বুঝে দেবো যে কিভাবে হয়। দেখো এই যে 2 এই এর সাথে গুণ, তাহলে 2 আর a গুণ করলে 2a, a প্লাস এখানে আসলো 2 আর b গুণ করলে 2b। এখন দেখো 2a প্লাস 2b, এর আগেরটাতেও ছিল 2a প্লাস 2b। যেভাবেই করি না কেন আমাদের এটা রেজাল্ট একই হবে। এখন আমরা বক্সের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস বোঝাচ্ছে যে এম গুণন এ প্লাস বি প্লাস সি প্লাস এরকম ডি ই এফ সিরিয়ালে যদি চলতেই থাকে, তাহলে আমরা এভাবে গুণফল লিখতে পারি যে এ আর এম গুণ করলে এম এ, এম আর বি গুণ করলে এম বি, এম আর সি গুণ করলে এম সি। এখন এই ডট ডটগুলো ছিল, ডট ডট দিয়ে দেব। এই নিয়মকে গুণের বন্টন বিধি বলা হয়। তার মানে আমরা এতক্ষণে গুণের বন্টন বিধি জানলাম। এর আগের ভিডিওতে যেগুলো জেনেছিলাম সেগুলো তোমরা না দেখে থাকলে প্লে লিস্টে গিয়ে ভিডিওটা দেখে নেবে ইনশাল্লাহ। এরপরে বলেছে 4.2-এ চিহ্নযুক্ত রাশির গুণ। তার মানে এখানে বলেছে আমরা জানি 2 কে 4 বার লিখলে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 তার মানে 8 হয়। 2 আর 2 4, 2 6, 2 8। তার মানে এই 4 বার যোগ না করে আমরা 4 আর 2 একবার গুণ করতে পারি, একই কথা। তাহলে এখানে আমরা 4 বার যোগ না করে একবার গুণ করব। এটা হলো আমাদের মানে যোগের সংক্ষিপ্ত পদ্ধতি হলো গুণ। এটা আমরা ক্লাস 4-5-এ শিখে এসেছি। এখান থেকে বলা যায় 2 কে 4 দ্বারা গুণ করা হয়েছে, অর্থাৎ 2 গুণন 4 সমান 2 যোগ 2 যোগ 2 যোগ 2। যেভাবে হোক না কেন আমাদের রেজাল্ট কিন্তু 8ই হবে। যে কোনো বীজগণিতিক রাশিও মানে এ ও বি এর জন্য মনে করো যে এ গুণন বি সমান এ বি, এটা আমরা 1 নম্বর সমীকরণে বুঝলাম যে এ আর বি কে গুণ করলে এ বি হচ্ছে, মাঝখান থেকে জাস্ট এই গুণ চিহ্নটা উঠে যাচ্ছে। তবে 2 আর 4 গুণ করার ক্ষেত্রে যদি আমরা এই জাস্ট এটা তুলে দেই তাহলে কিন্তু 24 হয়ে যাবে। তোমরা কখনোই এটা করবে না, এটা তখনই করবে যখন তোমাদের এখানে দুটাই অক্ষর অথবা একটা অক্ষর একটা সংখ্যা থাকে।
তাছাড়া কিন্তু এটা মানে সংখ্যা পরিবর্তন হয়ে যাবে। এই দুটাকে গুণ করলে জাস্ট এই মানে গুণ চিহ্নটা তুলে দিলে 24 হয়ে যাবে। দুটাই যদি সংখ্যা হয় সেক্ষেত্রে তোমরা এই গুণফল তুলে দিবে না, গুণফল লিখে দিবে। আচ্ছা, এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ যে এ আর বি গুণ করে এ বি হয়েছে। এখন আমরা এখানে এখানে বলছি যে আবার -2 গুণন 4, তার মানে -2 যোগ -2 মানে 4 বার -2 যোগ করেছে। কেন করেছে? 4 দ্বারা গুণ। এখন দেখো -2 আর -2 যোগ করলে -4, -6, -8। এখন এই দুটো গুণ করলেও -8 হচ্ছে। কিভাবে? 4 দুগুণে 8, তার আগে মাইনাস, যেভাবে হোক না কেন আমাদের রেজাল্ট একই হবে। অর্থাৎ -2 কে 4 দ্বারা গুণ করলে আমাদের এই মাইনাসটাকে আমরা আগে নিতে পারি, আর 2 গুণন 4 এটা আমরা ব্র্যাকেটের ভিতরে পরে নিতে পারি। তাহলে 4 দুগুণে 8 আর এই যে মাইনাস এটা এখানে রয়ে গেল। সাধারণভাবে -a গুণন b সমান এই মাইনাসটাকে আমরা ভেতর থেকে বাইরে বের করে দিব, দিয়ে বিটাকে এটার মধ্যে নিয়ে নেব ব্র্যাকেটের মধ্যে। তাহলে a আর b গুণ করলে ab, এই বাইরের মাইনাস এখানেই থাকলো। এই হলো আমাদের সমীকরণ 2। এখন আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণে এখানে বুঝলাম। এখানে বলেছে যে আবার a গুণন -2, একই কথা, এর আগে মাইনাসটা এর সাথে ছিল, এখন বির সাথে দিয়ে বোঝাচ্ছে। এখন খেয়াল করে দেখো গুণের সময় এইটাকে আগে এইটাকে পরে লেখা যায়, এই যে লিখলো, এটা গুণের বিনিময় বিধি। গুণ থাকলে কোনটা আগে কোনটা পরে এটা আমরা করতে পারি, বিনিময় বিধিতে বলেছে যে এটা করা যায়। এখন এই মাইনাসটা ব্র্যাকেটের বাইরে নিলাম, b গুণন a এখানে রাখলাম। b গুণন a মানে তো a গুণন b, গুণের বিনিময় বিধি অনুযায়ী। এখন এই মাইনাস মাইনাসই থাকলো, a আর b গুণ করলে ab হলো। এভাবেও আমরা এখানে বুঝতে পারি। আবার বলেছে যে a গুণন -b সমান ওই একই কথা। এখানেও দেখো a কে -b দ্বারা গুণ করে কি হয়েছে, এই মাইনাসটাকে আগে নিয়ে গেছে। কেন আগে নিয়ে গেল? কারণ এখানে আমরা জানি যে a গুণন -b, যে কথা -b গুণন a উল্টে দিলেও গুণের ক্ষেত্রে একই কথা। এই জন্য এখানেও -ab ফলাফল হলো। তাহলে এটা হলো আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে একটা জিনিসকে আমরা 3 ভাবে লিখতে পারছি, 3 ভাবে সমাধান করলে রেজাল্ট একই হচ্ছে। এখানে বলেছে আবার -a গুণন -b, দুটাতেই যদি মাইনাস থাকে সেক্ষেত্রে দেখো কি হয়, যে এই একটা মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের আগে, আবার এই মাইনাসটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়েছে। অর্থাৎ এখানে যে দুটো মাইনাস, 2 মাইনাসই থাকতে হবে। সেক্ষেত্রে আমাদের এই মাইনাসটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে রাখলাম, আর এখানে -a যা আছে তাই রাখলাম, আর এই বিটাকে আমরা প্লাস লিখলাম। কারণ এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে দ্বারা বোঝাচ্ছে এই মাইনাস এই এর সাথেও পড়বে, এই মাইনাস বির সাথেও পড়বে। সেকেন্ড ব্র্যাকেটের আগে যে মাইনাস আছে এই মাইনাসটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যতগুলো আছে সবগুলোতে পড়বে। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই a আর এই b গুণ করলে আমরা এখানে আলাদাভাবে লিখতে পারি এই ব্র্যাকেটটাকে আগে দিয়ে। এখন এই দুটা গুণ করে ab হলো, এই মাইনাস যা আছে তাই রইল। এখন এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়, সেটা আমরা এই যে এখানে বুঝে নেব। মাইনাস মাইনাসে প্লাস হয়, এই জন্য এই মাইনাস মিলে প্লাস হলো। আর এখানে প্লাস দেওয়া নাই, আমরা জানি যে যেখানে প্লাস দেওয়া নাই, যেখানে কোনো চিহ্ন দেওয়া নাই সেখানে প্লাস আছে। আর এই দুটার মাঝখানে কোনো চিহ্ন দেওয়া নাই মানে এখানে গুণ আছে। a আর b এর মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ আছে, বামে কোনো চিহ্ন নাই মানে যোগ আছে। তাহলে এর বামে কোনো চিহ্ন নাই মানে যোগ আছে, প্লাস আছে। আচ্ছা, এখন এখানে বলেছে যেহেতু -x এর যোগাত্মক বিপরীত হলো x, মানে যোগাত্মক বিপরীত, যোগের মানে বিপরীত যেহেতু বিয়োগ, বিয়োগের বিপরীত যেহেতু যোগ, এই কথাটা এখানে বলেছে। আচ্ছা, এখন এখানে দেখো দুটা মাইনাসকে মনে করো শত্রু, তোমার শত্রুর শত্রু,
তার মানে কিন্তু সে তোমার বন্ধু, মানে তোমার শত্রুর শত্রু যে সেই ছেলেটা তোমার বন্ধু হবে, কারণ তোমার শত্রু যা ওর শত্রু তাই। যাই হোক, এখানে আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়, এটা আমরা এখানে বুঝে নিব। অর্থাৎ -a গুণন -b সমান ab, এটা আমরা 4 নম্বর সমীকরণে বুঝতে পারলাম। এখন এখানে বলেছে যে এখন মানে একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল প্লাস যুক্ত হবে, বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল মাইনাস চিহ্নযুক্ত হবে। সহজ কথায় দুটাতেই প্লাস থাকলে প্লাস, দুটাতেই মাইনাস থাকলে মাইনাস, মানে দুটো যদি একই হয় তাহলে প্লাস হবে, আর একটা প্লাস একটা মাইনাস, অথবা একটা মাইনাস একটা প্লাস, এরকম হলে মাইনাস হবে। খেয়াল করে দেখো, প্লাস 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 হয়েছে, মাইনাস মাইনাস প্লাস হয়েছে, দুটাই এক এই জন্য প্লাস, দুটাই এক মানে দুটাই মাইনাস এই জন্য প্লাস। কিন্তু একটা প্লাস একটা মাইনাস হলে মাইনাস হবে, একটা মাইনাস একটা প্লাস, প্লাস মাইনাস না মিললে এখানে মাইনাস হবে। আচ্ছা, এখানে ওই কথা ওই একই, প্লাসকে বন্ধু মনে করো, মাইনাসকে শত্রু মনে করো, তাহলে এটাও বন্ধু এটাও বন্ধু, তাহলে বন্ধুর বন্ধু তোমারও বন্ধু। এটা শত্রু, তার শত্রু এটা, শত্রুর শত্রু তোমার বন্ধু। আবার দেখো, এটা বন্ধু আর এটা হলো শত্রু, তাহলে বন্ধুর শত্রু তোমারও শত্রু, এই জন্য মাইনাস। তারপরে শত্রুর বন্ধু, তার মানে শত্রুর বন্ধু হলে তোমারও শত্রু হবে। খেয়াল করে দেখো, শত্রুর বন্ধু মাইনাস প্লাসে মাইনাস হয়, শত্রুর বন্ধু তোমারও শত্রু। যাই হোক, আমরা এগুলো একটু বোঝানোর জন্য বন্ধু আর শত্রুগুলো খেয়াল করলাম, তোমরা কিছু মনে করো না যে এখানে আবার বন্ধু শত্রুর কাহিনী কেন। এখানে আমরা এই পর্যন্তই রাখছি, এর পরের ভিডিওতে পরের অংশগুলো দেখবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।